সরকারি কর্মীদের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর যে ভোটের আগেই নতুন বেতন কমিশন। কোন ভোটের আগে কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। আজ কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবরটি, যেটা নিয়ে তোলপাড় সারা রাজ্য জুড়ে। যে আমাদের রাজ্যের বিষয় কি, প্রথমেই বলে রাখি এই বিষয়টি কিন্তু আমাদের রাজ্যের নয়। এই অষ্টম বেতন কমিশন যে গঠন হবে, আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারটা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য হলেও রাজ্য সরকারি কর্মীদের কিন্তু এই যে অষ্টম বেতন কমিশনের সুপারিশের ফলে বিশাল একটি প্রভাব পড়তে চলেছে। তো এই ভিডিও শেষে কিন্তু আমি রাজ্য সরকারি কর্মীদের উপরে কেমন প্রভাব পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভোট কোথায়, আপনারা জানেন যে বিহারে ভোট রয়েছে। এই বিহারের ভোটের আগেই কিন্তু এই বেতন কমিশন চালু করার যে একটা পরিকল্পনা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে কি বিষয় না, এই অষ্টম বেতন কমিশন কি কেন্দ্রীয় সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে বলে কিন্তু জল্পনা চলছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা হতে পারে। এর মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ইস্যুটিকে ব্যবহার করে ভোটারদেরকে প্রভাবিত করা, যেটা হয় আর কি। সমস্ত গভর্নমেন্টই চেষ্টা করে যে তাদের যত জনদরদি প্রকল্প সব হচ্ছে ভোটের আগে আগে করা। তো এই জন্য বারবার ভোট হওয়াটা এক হিসাবে ভালো, আবার আর এক হিসাবে খারাপ। ভোট হওয়া মানেই রক্তপাত, সেইটা যেমন খারাপ, কিন্তু ভোট হলে এই বিষয়গুলো কিন্তু ভালো। রাস্তাঘাট ভালো হয়, তারপরে এই রকম বেতন কমিশন চালু হওয়ার কথা বলে, যদিও সবসময় হয় না। যাই হোক, তো কতটা বেতন বাড়তে পারে, কর্মচারী সংগঠনগুলো আশা করছে যে এই বেতন যদি বৃদ্ধি হয় অষ্টম বেতন কমিশনের মাধ্যমে, তাদের উল্লেখযোগ্যভাবে তাদের বেতন বৃদ্ধি পাবে। কেমন না, বেতন 13 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। এটা ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে নির্ভর করে। আমরা এখনই এই ফিটমেন্ট ফ্যাক্টরটা দেখব। তো বেতন নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। এই ফিটমেন্ট ফ্যাক্টর কি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আশা করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.86-এর মধ্যে থাকতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 1.9-এর কাছাকাছি থাকতে পারে, যা প্রত্যাশার চেয়ে কিছুটা কম। আর ফিটমেন্ট ফ্যাক্টরের উপরে ভিত্তি করেই কর্মীদের মূল বেতন অর্থাৎ বেসিক পে নির্ধারিত হয়। তাই এর মান যত বেশি হবে কর্মীদের বেতনও তত বাড়বে, একদম পরিষ্কার। তাহলে মেন হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। আর ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে নির্ধারিত হয়, এইভাবে নির্ধারিত হয় যে মূল্য বৃদ্ধি, প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কী হারে হয়েছে সেই হিসাবে এই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু নির্ধারিত হয়। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর যেমন নির্ধারিত হবে, যদি বাড়ে সেই হিসাবে বেতন, বেসিক বেতন সেটা কিন্তু নির্ধারণ করা হয়। তার মানে এর মান যত বাড়বে ততই হচ্ছে কর্মীদের বেতন বাড়বে। এবার এটা কবে থেকে কার্যকর হবে আর নতুন নিয়ম টিয়ম কী হবে, তো যদিও বেতন কমিশনের গঠনে আলোচনা চলছে, তবে এর সুপারিশগুলো সম্পূর্ণভাবে কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগতে পারে। মনে করা হচ্ছে 2028 সালের আগে সম্পূর্ণ বাস্তবায়ন হওয়ার কিন্তু অতটা সম্ভাবনা নেই। এর কারণ হলো এখনও পর্যন্ত পে কমিশনের যে সদস্যদের নিয়োগ, আপনারা জানেন সেই সদস্য নিয়োগ নিয়ে কিন্তু অনেক সমস্যা চলছে। তাদের কাজের শর্তাবলী চূড়ান্ত হয়নি। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। কমিশন গঠনের পর তারা বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করবে এবং সেই রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। তারপর সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনা করবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তো কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের প্রভাব রাজ্য সরকারি কর্মীদের উপরে কিভাবে পড়বে না, রাজ্য সরকারি কর্মীদের বেতনের উপরেও এর একটি বড় প্রভাব রয়েছে। সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে রাজ্য সরকারগুলো তাদের কর্মীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে। বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টরের ক্ষেত্রে রাজ্যগুলো কেন্দ্রকে অনুসরণ করে। তাই অষ্টম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মীরাও ভবিষ্যৎ বেতন বৃদ্ধির আশা রাখতে পারেন। এখন দেখার বিষয় এই অষ্টম বেতন কমিশন কবে লাগু হয় এবং তার প্রভাবে আমাদের রাজ্য সরকারি কর্মীদের উপরে কী প্রভাব পড়ে, সেদিকে তো আমরা নজর রাখছি। আপনারাও নিয়মিত নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।